বাবা, তোমরা দুজন এক হয়েছে শুনে মা নিশ্চয়ই রাগ করবে না, তাই না? না বাবা, তোমার মা অনেক বুদ্ধিমতী একটা মেয়ে। এসব নিয়ে তুমি ভেবো না, ঠিক আছে? তোমার স্কুলের কি খবর? এখনো সিক লিভে আছি, আহ, তবে কালকে আমি যাচ্ছি। বন্ধুদের খুব মিস করছি। আচ্ছা। এখন শুয়ে পড়ো। ঠিক আছে। ঘুমিয়ে গেছে? কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়বে। জীবনটা খুব কঠিন আয়েশা, যদিও তুমি দ্বিতীয় মুস্তফাও হয়ে থাকো, তারপরেও। আচ্ছা, তোমার বোনের কি অবস্থা, দেখা হয়? আছে, আচ্ছা। আমি তোমাকে বলিনি, তাই না? কি? বাবা, বাবা ফিরে এসেছে। মানে কি? হ্যাঁ, তুমি দূরে থাকাকালীন সময় আমি কত সমস্যার মধ্য দিয়ে গেছি। আমাকে তুমি কখনোই সাপোর্ট করো না। এই নিষ্ঠুর আর ভয়ঙ্কর পৃথিবীতে তুমি আমাকে একা ফেলে চলে গিয়েছিলে। তোমার বিবেক বলে আসলে কিছুই নেই। এখন বলো কি হয়েছে? এই নাও ভাই। ঠিক আছে, এই নাও তোমার স্যুপ, মজা করে খাও। তুমি তো করে দেখালে ভাই। একদম ঠিক আছে, তোমরা তাহলে সবাই মজা করে খাও, আবার দেখা হবে ইনশাআল্লাহ। মজা করে খাও। আমার ভালো লাগছে না, ওই ফালতু লোকটা যদি আমাকে এটা ব্যবহার করতে না দেয় আর বাচ্চারা যদি কষ্ট পায়। তোমাকে দেখতে কঠিন লোক মনে হলেও আসলে তুমি কিন্তু একটা সুইট লোক ভাই, সত্যি বলছি। চুপ করো এবার, একদম চুপ। তোমার তো প্রশংসা করাও সহ্য হয় না। কি বলছো? উনি একজন ডেপুটি? হ্যাঁ। তো কি কথা হলো তোমাদের? তুমি কি জিজ্ঞেস করেছো কোথায় ছিলেন? আমি জানি না আয়েশা, জিজ্ঞেস করিনি। কেন? আমি আসলে কি জিজ্ঞেস করব আয়েশা? কিছু উত্তর প্রশ্ন করে পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, তুমি মনে করো যখন আমরা প্রশ্ন করি বেছে নেওয়ার তার কিছু অপশন থাকে। যেমন ধরো, নিচের কোন উত্তরটি সঠিক বলতে হবে আয়েশা। কি দারুণ প্রশ্ন, তুমি দেখো একবার। এর অপশন হলো এ পর্বত, বি জ্বলন্ত কয়লা। মোস্তফা, আমাকে ভয় দেখিও না প্লিজ। ভয় দেখাবো আয়েশা? তোমাদের সবাইকে আমি ভয় দেখাবো। সবসময় কি আমি ভয় পাবো নাকি? অন্যদেরকেও ভয় পেতে দাও। আমি আর ভয় পেতে চাই না, আমি আসলে আর ভয় পেতে চাই না আয়েশা। আমি এদিকে দেখো, এমন করো না প্লিজ, শান্ত থাকো, ঠিক আছে? ঠিক আছে। ওকে। কি হয়েছে এখানে? রেবেকা ম্যাডাম, ঠিক আছেন আপনি? হ্যাঁ, আমি ঠিক আছি। আমার জন্য এক কাপ কফি বানিয়ে আনবে প্লিজ, ব্ল্যাক কফি। ঠিক আছে ম্যাডাম। ধরো এটা, ধরো ধরো। বাবা, হ্যাঁ। আয়শা আন্টি এখানে নেই। আয়েশা আন্টি চলে গেছে, তোমার জন্য নোট রেখে গেছে।
এখন যাও, রেডি হয়ে নাও, যাও। আর তুমি? এখনই আসছি। হ্যালো। মোস্তফা সাহেব, হ্যাঁ আমি সেরকান অস্তুর্ক, মিস রেবেকার ডক্টর বলছি। হ্যাঁ বলুন। রেবেকা কাল রাতে আমাকে ফোন করেছিল। মনে হচ্ছিল তার মানসিক অবস্থা খুবই খারাপ। তার সাথে কি আপনার দেখা হয়েছে? না, এখন কি ঠিক আছে সে? লাস্ট টাইম কিছুটা রিকভার করেছিল, কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনার সাপোর্টের প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখছি কি অবস্থা। থ্যাংক ইউ আমাকে জানানোর জন্য। যেমনটা বলেছিলাম, টাকাটা ময়নাতদন্তের পরের দিনই ডিপোজিট করা হয়েছিল। কয়েক জায়গায় আমিও ফোন করেছি। জার্মানির কোম্পানিটির সামনে আসছে। আমার ভয় হচ্ছে এটা মার্ডার হলে। এটা একটা কাভার্ড মার্ডার, আর সে আয়শার ভাই অনুর। এটা তাদের জানা উচিত। ধরো তুমি জানতে পারলে এটা মার্ডার, তাহলে আয়শা কি তোমার হাত ধরবে? না, কিন্তু আয়শা ন্যায় বিচার পাবে। এখন তুমি বলো, তুমি আমার সাথে আছো কি নেই? থাকতে তো চাই, কিন্তু এর সাথে একজন মাফিয়া জড়িত। কে জানে আর কে কে জড়িত এর সাথে। কেউ কেউ মরিচ ছোট করে কাটে, আমার এটা এভাবেই পছন্দ। ডিম বেশি রান্না না করাই ভালো, নয়তো স্বাদ নষ্ট হয়ে যাবে। আমিই তো করতে পারতাম। আরে না, কি বলছেন? এমনিতেই আপনার অনেক দায়িত্ব এখানে। এটা করতে আমার কোনো আপত্তি নেই, করতে দিন। বাবা কোথায়? আমি জানি না উনি কোথায়। তুমি জানো উনি কোথায় গেছেন? না, জিজ্ঞেস করিনি। তুমি কি জানো না উনি কোথায়? যদি জানতাম তাহলে কি আমি জিজ্ঞেস করতাম বাবা কোথায়? সকাল সকাল এত টেনশন কিসের রে ভাই? আমরা কোনো টেনশন করছি না। আচ্ছা আচ্ছা। বিয়ের আগে এসব হয়ে থাকে। আমাদেরও হয়েছে। সদরুদ্দিন আর আমার অনেক ধরনের চাপ সামলাতে হয়েছে, তাই না সদরুদ্দিন? আসল চাপ তো শুরু হয় বিয়ের পরে। দ্রুত বাচ্চা নিলে দেখবে সব ঝামেলা শেষ। সন্তান সবচেয়ে সুন্দর, তাই না বলো? আসলে ভাবি, এসব বিষয় নিয়ে কিন্তু আমি খোলাখুলি কথা বলা পছন্দ করি না। ট্রু, সেফের কিছু শুভাকাঙ্ক্ষী আছে যাদের সে সব ধরনের কথা বলে। খাও তোমরা, আমি আসি। ভাই, কোথায় যাচ্ছ? খাবে না তুমি? হ্যাঁ, পরে খাবে। তুমি বসো এখানে আর মজা করে খাও। খাও। আহা, কিন্তু রান্নাটা তো বেশ। কেউ খাবে না। বাবা কোথায়? বাগানে, মেলিসা ম্যাডামের সাথে বাগানে আছেন উনি। এমন না যে আপনাকে আমি বিশ্বাস করি না, জানি আপনি একজন বিশ্বস্ত মানুষ। মিস মেলিসা, আমাকে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই আপনার। আপনার চোখে আমি একজন অন্ধকার জগতের লোক। আমার সাথে আপনি সম্পর্ক রাখবেন না, এটাই স্বাভাবিক। বাহারি সাহেব, আমি আসলে এটা নিয়ে কথা বাড়ানোর কোনো মানে নেই। চলুন উপরে যাই আর সাইন করি। এরপর আপনি আপনার রাস্তায় যাবেন আর আমি আমার রাস্তায়। এটাই ভালো। চলুন। রেবেকা কোথায়? ওনার রুমে। সিনান বাগানে আছে, ওর খেয়াল রাখবেন। ঠিক আছে স্যার। রেবেকা, ঠিক আছে? আবার ড্রিঙ্ক করেছো নাকি? না তো মোস্তফা। কি হয়েছে তাহলে? খুব একা লাগছে।
প্লিজ আমাকে একা ছেড়ে যেও না। ঠিক আছে, আমি এখানেই আছি। হুম, এই তো। জড়িয়ে ধরো। প্লিজ। এসো। বেঁচে থাকা খুব কঠিন হয়ে যাচ্ছে এখন মুস্তফা। কি বলছো সব? সিনান যেন এটা শুনতে না পায়। এখন তুমি একটু আরাম করে শুয়ে থাকো, ঠিক আছে? ভয় হচ্ছে শেষ পর্যন্ত আমি না সুইসাইড করি।